ঈশ্বরের গৌরব হোক। তো দেখো, মেয়ের সাথে এরকম সময় কাটাবো কোনো দিন, সত্যি কোনো দিন ভাবিনি যে এই দিনটা আবার একদিন আমার কাছে ফিরে আসবে। তো আমি রেডি হয়ে নিচ্ছিলাম, আর মেয়ে দেখো হাফ রেডি হয়েছে ও। তো আজ তো রবিবার, আজকে মণ্ডলে গিয়েছিলাম। আর আমি যতক্ষণ রেডি হব, মানে চুল আঁচড়াবো না, ও ততক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করবে। আসলে চুলে হাত দিতে ওর কি জানি কি ভালো লাগে না কি, মানে মনে হয় ওই জানে। তো সারাক্ষণ আমার পেছন পেছন ঘুরঘুর করে। তো সেটাই করছিল দেখো। ওকে তো পরে রেডি করিয়ে দিয়েছিলাম। তো ততক্ষণে আমি আমার বাকি ছিল একটু রেডি হয়ে নিচ্ছিলাম। আর কুসোনা কিন্তু চুপচাপ কত সুন্দর এখন রেডি হয়ে নেয়। আগে কিন্তু খুব কষ্ট হতো, অনেক কান্নাকাটি করতো মেয়ে। ওই দেখো একটু চুলে হাত দেওয়া হয়ে গেল, দেখেছো? ওটাই ওর মতলব যে মায়ের চুলে একটু হাত দেবো, সেজন্য ও সামনে সামনে আমার ঘুরছে। তো রেডি হয়ে নিলাম। তারপর রান্না তো হয়ে গেছিলো তার আগে। বাকি রান্নাঘরটা একটু গুছিয়ে নিলাম, কারণ মা বাড়িতে ছিল না, মা বাবি মাঠে গিয়েছিল। এখন ধান রোয়া হচ্ছে, তো ওনারা এখন ব্যস্ত আছে। তো আমি যা পেরেছিলাম একটু রান্না করে নিয়েছিলাম, আর বাকিটা একটু গুছিয়ে রাখলাম, কারণ মা এসে এতটা আবার করতে হবে। তো যাই হোক, যেগুলো রোদে দেওয়া ছিল, মা যেহেতু থাকবে না সেহেতু শুকনোগুলো তুলে নিয়েছিলাম। আর সেগুলো এখন আর গোছালাম না, মানে তখন আর গোছাইনি, এমনি রেখে দিলাম, তুলে ছাদ থেকে তুলে আনিয়েছিলাম। আর দেখো মেয়েকে চুল আঁচড়ে দিচ্ছি। কতদিন পর এইভাবে মাথা আঁচড়াচ্ছি, না অনেক দিনই হয়ে গেল মাথা আঁচড়ে দিচ্ছি, কিন্তু একটা সময় ছিল দিনের পর দিন মেয়ের মাথায় হাত দিতাম না। স্নান করলেও মাথা মোছাতে দিত না, আর মাথা আঁচড়াতেও দিত না। এখন তো কত সুন্দর সোনা হয়ে সাজুগুজু করে। নিজেই দেখো আমার হাত ধরে টেনে নিয়ে যাচ্ছে, দেখেছো? এই হলো ঈশ্বরের আশীর্বাদ, প্রভু গুরু যিশুর দয়ায় এত 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 খুশি আছি, সুন্দর আছি, সেই জন্যই তোমাদের সাথে শেয়ার করছি। আর দেখো মেয়ে অনেক কথা বলতে বলতে কিন্তু যাচ্ছিল, আর পুরো রাস্তাটা আমার হাত ধরে কিন্তু গিয়েছিল। এটাও যে পেয়েছি, সত্যি কখনো ভাবিনি যে আমি তো মেয়ের হাত ধরে ধরে আমার হাত তো ব্যথা হয়ে যেত, মানে হাতে কাঁধ থেকে পুরো বাঁ হাতটা পুরো ব্যথা হয়ে থাকতো, মানে ওকে এত টেনে থাকতে হতো। তো মেয়ে কিন্তু অনেক কথা বলছে, তো তারই ভয়েসটা একটু দিলাম যাতে তোমরা বুঝতে পারো কুসুনা কি বলছে না বলছে। নিচে দেখো, নিচে দেখো। তো পৌঁছে গেলাম মণ্ডলী। প্রথমে তো টোটো করে গিয়েছিলাম, আর এখানটা হেঁটে যেতে হবে। আর আজ রবিবার, আজ আমার পরিচালকের বাড়িতে মণ্ডলী হয় প্রতি রবিবার। আমরা 12টার আগে যেহেতু পৌঁছে গিয়েছিলাম, তো তখন যে জনেরা চলে আসে তখন কিন্তু ভজন শুরু হয়ে যায়, আর 12টা থেকে মণ্ডলী শুরু হয়। তো চলো তোমাদের সাথে একটু শেয়ার করি। সোনা কিন্তু 2 ঘন্টা এরকম সোনা হয়ে বসে থাকে, কোনো কিছু দুষ্টুমি করে না, উঠে যাওয়ার জন্য কিন্তু বায়না করে না। তো অবশ্যই আমাকে প্রার্থনা করতে হয়, প্রভুর কাছে আমাকে যাচ্ছা করতে হয়। প্রথমে গিয়ে আমি প্রার্থনা করে নিই যেন এই সন্তান 2 ঘন্টায় নেয় সুন্দর এবং সুস্থভাবে বসে থাকে, একদম যেন দুষ্টুমি না করে। আর মেয়ে দেখো কত সুন্দর ঈশ্বরের গৌরব করতে শিখেছে, হালেলুয়া করতে শিখেছে। দেখো একটা ভিডিওতে তোমাদের সাথে শেয়ার করেছিলাম যে মেয়ে জামা খোলার জন্য হাত তুলতে শিখেছে। তো শিক্ষকের কাছ থেকে শিখলাম যে হাত তুলতে যখন শিখেছে তখন ওকে ঈশ্বরের গৌরব করা শেখাও। তো সেই দিনকার এসেই কিন্তু আমি ওকে শিখিয়েছিলাম, মানে শিখিয়েছিলাম বলবো না, একবার করে দেখলাম, দেখছি কি ও নিজে নিজেই করছে। মানে নিজে বলতে ওই তোমাদের সাথে শেয়ার করলাম যে হাতটা কিন্তু একটু টাচ করতে হচ্ছে, আর ওকে বলতে হচ্ছে যে ঈশ্বরের গৌরব করো, হালেলুয়া করো। ও কিন্তু তখন কত সুন্দর হাতটা তুলে রাখছে। তো তোমাদের সাথে শেয়ার করলাম এটা। আর এটা কিন্তু অনেক দিন আগেও পেরেছে, আজ তোমাদের সাথে শেয়ার করলাম। ঈশ্বর আমাদেরকে সব দিতে চান, বলো আমরাই নিতে পারি না, মানে আমরা চাইতে পারি না। তো এরপরে তোমাদের সাথে শেয়ার করেছি রাজদূতে আমার গ্রুপের যে ভজন গেয়েছিলাম সেটা। আশা করছি তোমরা পুরো ভজনটা শুনবে। ওই ভজনের মধ্যে আছে প্রভু গুরু যিশু আমাদের জন্য কি করেছেন, আর আমরা পিতার কাছে কিভাবে চাইব। তো চলো তোমরা পুরো ভজনটা শোনো, আর চোখ বন্ধ করে অবশ্যই কিন্তু শুনবে। তো পরমেশ্বর পিতাকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ, গুরু যিশুকে করবো অসংখ্য অসংখ্য ধন্যবাদ। তোমাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা, নমস্কার।